ধুকে ধুকে চলছে ঠাকুরগাঁও সদরের কিসমত কেশুরবাড়ি গ্রামের তাঁত শিল্প। একটা সময় গ্রামের ৫০০ পরিবারের অধিকাংশই তাঁতে কম্বল বুননের কাজে জড়িত ছিলেন। এখন এখানে তাঁতের কাজ করেন বড়জোর ১০ থেকে ১২টি পরিবার। আমি তো আগে কম্বল বানাইতাম, এখন কম্বল বানাচ্ছি না। ২-৩ বছর আগে আমরা কাজটা ছেড়ে দিছি। আমরা আমাদের ফ্যামিলিতে সবাই কাজ করতাম, এটা আমরা এখন আমাদের পোষাচ্ছে না। এখন কী কারণে পোষাচ্ছে না, বিষয়টা হচ্ছে যে কম্বলের আমাদের দামটা কমে গেছে, ওই দিক সুতাদের আমাদের দামটা বেশি। এই কারণে আমি অন্য জায়গায় কাজ করতেছি। এই সুতাটা না প্রায় ১৮০০ টাকা কিনতে পড়ে, ১৮ পিস মাল বানালে ১৮০০ টাকা পড়ে। এখন বানাতে গেলে প্রায় খাটুনি আছে, তার ভিতরে মানে যদি ২৪০০ টাকা ঠান্ডা বিক্রি করি, মানে পার পিসে ৫০ টাকা ঠিকই আর কি। শুরুটা লুঙ্গি ও গামছা তৈরি দিয়ে হলেও ১৯৯০ সালের দিকে তারা সোয়েটারের উল আর সুতা দিয়ে কম্বল বুনতে শুরু করেন। এই তাঁত শিল্প সে সময় গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা দিয়েছিল। গ্রামের প্রায় প্রতি বাড়ির বারান্দায় বসানো থাকত তাঁত আর চরকা। ধীরে ধীরে তাঁতের খটখট আওয়াজ কমতে থাকে। আমাদের কিন্তু এটা জন্মগত ব্যবসা, বাপদাদা ১৪ গোষ্ঠী আমাদের করে আসছিল। সেই বিদ্যা আমরাও আমাদের বাপদাদার কাছে শিখছি, বা এই বিদ্যা নিয়ে আমরা সংসার পরিচালনা করতেছি। ওরকম চলে না আর কি, ওই আর কি শুধু আর কি পেটটা আর কি কোনো রকম পোষা যাচ্ছে আর কি, পোষাও যায় না। দিন বর্তমান ভালো তো যায় না, খারাপে যাচ্ছে। কেন দামটা দে পাই না, ওই জন্য আমার কষ্ট হচ্ছে। কাজ করছি ঠিকই, কিন্তু পয়সাটা আইসে না বেশি। তাঁতিরা বলছেন তাদের পুঁজির সংকট রয়েছে, বেড়েছে উলের দাম। এসব কারণে তারা আগের মতো কম্বল বুনছেন না। অনেক তাঁতি পরিবার জীবন জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করে অন্য পেশায় সম্পৃক্ত হয়েছেন। তাঁতিদের দাবি, শীত আসলেই সরকার শীতার্তদের মাঝে ব্লেজারের কম্বল বিতরণ করে। সরকার যদি হাতে বোনা স্থানীয় কম্বলের দিকে নজর দিত, তবে দেশি শিল্প টিকে থাকত। শীতের সময় যে অনুদানটা দিচ্ছে, কম্বল দিচ্ছে, সেটা কিন্তু ব্লেজার দিচ্ছে। ব্লেজার না দিয়ে যদি আমাদের দেশি কম্বলটা দিত, তাহলে কিন্তু আমার শিল্পটাও বেঁচে থাকতো, আমরাও কিছু পুঁজি পাইতাম, আমরাও চলতে পারতাম।